দমকলের যিনি আধিকারিকরা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কটা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে? 22টা মতো। 22টা। কিন্তু একটা তো অভিযোগ করছে দমকল নাকি ভিতরে এসে প্রবেশ করতে পারেনি, প্রায় 2 ঘন্টা পরে দমকল এসে পৌঁছেছে ঘটনাস্থলে। এটা বলে থাকে, পাবলিক বলে। কটা নাগাদ দমকল খবর পেয়েছে? এটা বলা সম্ভব না, আমার কন্ট্রোলের টাইম দেখতে হবে। কোনো ইনজুরি কেউ আছে? হ্যাঁ, আমাদের কাছে কোনো রিপোর্ট আছে কোনো ইনজুরি না এই মুহূর্তে নেই। কটা পুরো বাজারে কি এই মুহূর্তে পুরো বাজার জ্বলেছে নাকি? একটা মিডিল পোর্শনটা জ্বলেছে, বাকিগুলো বাঁচানো গেছে। এটা অনেকটাই কন্ট্রোল করা, এখন কি অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? এই আগুনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? আগুন অ্যারেস্ট, এই যে সাদা ধোঁয়া দেখছেন তার মানে আগুনটা কন্ট্রোলে হয়ে গেছে। দমকল কটার সময় এসে পৌঁছাতে কটা নাগাদ? ওইটাই তো ম্যাডাম, আমরা ঘড়ি দেখে বেরোই না, আমরা ঘুম থেকে উঠে দৌড়ে বেরোই, কারণ রাত্রি 2টো 2:30টায় ফায়ার করে, 2টো ফায়ার টাইম দেখতে হবে, 2টো 2:30টার এরকম টাইম হবে। আমাদের রিপোর্টের উইদিন 30, আমাদের কাছে যখনই রিপোর্ট যায় তার উইদিন 33 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে যাই। তারা একটা অভিযোগ করছে দমকল এই ভেতরে প্রবেশ করতে পারেনি, দমকলের গাড়ি। এটা কমন, এটা পাবলিক বলবেই, কারণ যার সম্পত্তি জ্বলছে সে বলবেই। এটা আপনি জিজ্ঞেস করুন তো আমাদের কটায় ফোন করেছিল আর কটায় আগুনটা লেগেছিল, একটু কোয়ারি করুন, বেরিয়ে দেখতে পাচ্ছ জানলে। প্রথম আগুন, প্রত্যেকটা আগুন প্রাথমিকভাবে ছোট জায়গায় থাকে, আগুনটা বড় হয়ে যাওয়ার পরে ফায়ার ব্রিগেডকে জানানো হয়। ফায়ার ব্রিগেড কী করবে? বলা হচ্ছে যে পাম্পে তেল ছিল না, সে কারণে গঙ্গা থেকে নাকি জল তোলা যায়নি, বা দমকলের যে গাড়ি এসছে সেই গাড়ি জল ছিল না। টেকনিক্যাল পার্সন নয়, কলকাতা শহরে কেন সারা পশ্চিমবঙ্গে এমন কোনো দমকল স্টেশন নেই যেখানে গাড়িতে তেল থাকবে না, গাড়িতে জল থাকবে না। তাহলে চাকরি চলে যাবে ওসিকে, ওর চাকরি যাবে, সবার সব কিছু ছিল। কিন্তু একটা জায়গা আগুনটা যখন বড় হয়ে গেছে তখন খবর দেওয়া হয়েছে। বলুন কে ফার্স্ট খবরটা দিয়েছে? ফার্স্ট পুলিশ খবর দিয়েছে। কেন এখানে লোক থাকে না? পুলিশের টহলদারি জিপ খবর দিয়েছে ফায়ার হয়েছে। এই মার্কেটটায় লোক থাকে না? দেখুন রাত্রে কত লোক শুয়ে থাকে। আগুনটা প্রথমে ছোটই ছিল, আগুনটা বড় হওয়ার পরে খবরটা গেছে। আগুন যখন ছোট ছিল তখন কেউ খবর দেয়নি, আমরা এসে দেখছি টোটাল মার্কেট চলছে। কী করে হয়? দমকলের যারা অফিসিয়ালসরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সময় আগুন লাগার খবর পান এবং সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার পরে 22টা, এই মুহূর্তে 20টা নয়, এই মুহূর্তে আপডেট যে খবর রয়েছে 22টা দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে এই মুহূর্তে কাজ করছে। এখন এই মুহূর্তে তাদের বিরুদ্ধে যে মূলত অভিযোগ করছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন, যে দমকল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দেরি করে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। একেবারে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে সেই অভিযোগ উড়িয়ে দিলেন যে দমকলের যারা অফিসিয়ালসরা রয়েছে, যারা এই মুহূর্তে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা বলছেন যে এই মুহূর্তে 22টা ইঞ্জিন কাজ করছে, তবে আগুন একেবারে নিয়ন্ত্রণে এই মুহূর্তে, এমনটাই এই অফিসার জানালেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সবজির বাজার, যে অরফানগঞ্জ যে গভর্নমেন্ট মার্কেট রয়েছে খেদিরপুরের, সেই সবজি বাজার এই মুহূর্তে পুরে ভস্মীভূত। এই মুহূর্তে একটা অংশ আমি শুধুমাত্র দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ সামনের যে বাজার ছিল, যে কাগজের গোডাউন, আলুর সবজির দোকান, আলুর দোকান, মাখনের যে গোডাউন ছিল, তেলের গোডাউন ছিল, মুদিখানার দোকান ছিল, সমস্ত বাজার এই মুহূর্তে পুড়ে গিয়েছে এবং 22টা ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতা এই মুহূর্তে কাজ করছেন। একেবারে সে ছবি দেখতে পাচ্ছি আমরা তোমার মাধ্যমে, কিন্তু স্থানীয়দের তারা যে অভিযোগগুলো আমরা শুনলাম সেখানে দমকলের আধিকারিকরা সেই বিষয়টিকে একেবারে নস্যাৎ করলেন। তারা বলছেন যে এমনটা হয়নি, কিন্তু স্থানীয়রা তাদের মুখেই বলছেন যে বারবার পুলিশ আধিকারিককে ফোন করা হয়েছিল, বারবার দমকলে খবর দেওয়া হয়েছিল, কিন্তু সঠিক সময় তারা আসেননি। সঠিক সময় আসলে হয়তো আগুন এত বিভৎস আকার নিত না এবং তাদের দোকানগুলো বেঁচে যেত। এত বড় একটা বাজার, প্রচুর দোকান, প্রচুর গোডাউন, প্রচুর দাহ্য পদার্থ, এবং সেগুলি কোথাও মানে আগুনটাকে বাড়ানোর জন্য পজিটিভিটি হিসেবে কাজ করেছে, ইতিবাচক হিসেবে কাজ করেছে, কারণ প্রচুর দাহ্য পদার্থ গোডাউনগুলোর কথা বলছে।
বলছিল আমাদের প্রতিনিধি, এবং সেখানে এই গোডাউনগুলোতে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আগুন আরো বেশি ছড়াতে বাড়াতে সাহায্য করে এবং তার জন্য কিন্তু বীভৎস আকার ধারণ করে। এই ব্যবসায়ীরা যেভাবে কাঁদছিলেন ক্যামেরার সামনে আমরা দেখলাম সেই ছবি, তাদের সেই অসহায়তার দিকগুলো কিন্তু বারবার সামনে আসছে। অথচ দমকল মন্ত্রী তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করলাম, যখন তাকে বলা হলো দমকলের গাফিলতিগুলো, এবং তখন কিন্তু একেবারে দেখা গেল তিনি পুরো বিষয়টি উল্টে দিলেন। তুলিকা, বারবার তোমার মাধ্যমে অভিযোগগুলো শুনতে পাচ্ছি, কিন্তু সেগুলোকে দমকল অফিসিয়ালসরা বলো বা দমকল মন্ত্রী বলো, প্রত্যেকেই তো এড়িয়ে যাচ্ছে। দেখো একেবারে, তার কারণ একদিকে যেরকম দমকল মন্ত্রী যে বিষয়টা এড়িয়ে গেছে, যে দমকল নাকি দেরিতে পৌঁছেছে, এই বিষয়টা যেরকম এড়িয়ে গেছে, তারই সঙ্গে যারা ব্যবসায়ীরা যারা অভিযোগ করছিলেন যে 1-1.5 ঘন্টা পরে এসেছে এবং দমকলের যে গাড়ি সেই গাড়িতে জল ছিল না, সেই অভিযোগও কার্যত নস্যাৎ করে দিলেন দমকলের যারা অফিসিয়ালসরা রয়েছেন তারা। রিপাবলিক বাংলা যখন তাকে প্রশ্ন করেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, তিনি জানাচ্ছেন যে 22টা ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসে কাজ করছেন এবং যে সময় তারা খবর পেয়েছেন সঠিক সময় তাদের এই মুহূর্তে তাদের মনে নেই, তবে যে সময় তারা খবর পেয়েছেন তারা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সেই সময় দেখেন যে গোটা বাজার কার্যত দাউ দাউ করে জ্বলছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, অর্থাৎ বলা যেতে পারে যারা ব্যবসায়ীরা রয়েছেন প্রায় 1300 যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর যে দোকান রয়েছে, গোডাউন রয়েছে, সেই সমস্ত এই মুহূর্তে কার্যত পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। কিন্তু তাদের যে অভিযোগ, সেই অভিযোগ কার্যত অস্বীকার করছে দমকলের কর্মীরা এবং যারা অফিসিয়ালসরা রয়েছেন দমকলের পক্ষ থেকে। এবং তারই সঙ্গে দমকল মন্ত্রীকে প্রশ্ন করা হলেও তিনিও কিন্তু বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে প্রায় দুপুর 1টার সময় যে ঘটনা ঘটেছে, রাত 1টার সময়, গতকাল রাত 1টার সময় যে অরফানগঞ্জ যে গভর্নমেন্ট মার্কেট রয়েছে, সেই মার্কেটে যখন আগুন লাগার ঘটনা ঘটে, তার প্রায় 1.5-2 ঘন্টা পরে কিন্তু এই গাড়ি এসে এখানে পৌঁছায় এবং আগুন নেভানোর যে কাজ, সেই কাজ করা হয় দমকলের পক্ষ থেকে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আগুনের যে লেলিহান শিখা, সেই শিখা দেখা যাচ্ছে এবং সেই আগুন নেভানোর কাজ করছেন দমকলের কর্মীরা। একেবারে তুলিকা, তোমার মাধ্যমে লাগাতার সেই ছবি দেখতে পাচ্ছি। আমি একবার স্থানীয়দের কাছে তোমাকে আরেকবার যেতে বলবো, যেখানে দমকল অফিসিয়ালসরা যারা রয়েছেন সেখানে আধিকারিকরা তারা পরিষ্কার বললেন যে তারা দেরি করেননি, কোনো রকমভাবে তাদের দিক থেকে ব্যর্থতা নাকি আসেনি সামনে। কিন্তু স্থানীয়রা তারা তো বললেন যে সম্পূর্ণভাবে দায়ভার তাদের উপর চাপিয়েছেন, তারা ক্ষুব্ধ। একবার তাদের কাছে আরেকবার জিজ্ঞাসা করো তো তারা কি বলবেন। শুনতে পাচ্ছ তুলিকা? আমরা অবশ্যই কথা বলবো, তুলিকার সঙ্গে কথা বলবো, সেখানকার মানুষজনের সঙ্গে। তবে আরো একবার আপনাদেরকে শোনাই দমকল মন্ত্রী ঠিক সাত সকালে কি রিঅ্যাকশন দিলেন, কিভাবে এড়িয়ে গেলেন আমাদের প্রশ্ন, শুনুন। আপনাদের অভিযোগ কিন্তু মানে 20টা গাড়ি কাজ করছে। হ্যাঁ, আপনি কখন থেকে যাচ্ছেন জানি না, কিন্তু 20টা গাড়ি ওখানে কাজ করছে, আমাদের অফিসাররা আছে, আমি নিজেও যাচ্ছি। ঠিক আছে না, সুজিত বাবু কাজ এখন করছে, কিন্তু রাত 12টা থেকে সেখানকার মানুষরা ফোন করছেন, তারা স্থানীয়রা তারাই অভিযোগ করছেন, ব্যবসায়ীরা অভিযোগ করছেন। 12টায় আগুন পাবেন? 12টায় তো আগুন হয়নি। আপনি যদি বলেন 12টায় আগুন, তাহলে তো এই কথাটা আমি মানতে পারছি না। আমি বলছি না সুজিত বাবু, আমি বলছি না, ওখানকার স্থানীয়রা বলছেন, আমরা কেউ বলছি না, আপনাকে আমি বলছি যে বলছে ভুল বলছে। আগুনটা হয়েছে 2টোর সময়, তা আপনি 12টার সময় কি করে আগুন বলছেন? আমরা বলছি না, সেখানকার স্থানীয় মানুষজন বলেছেন এবং তাদের সেই বাইট আমরা বারবার শুনিয়েছি আপনাদেরকে, প্রয়োজন পড়লে আরো একবার শোনাবো। সেখানকার মানুষরা তাদের মুখ থেকে অভিযোগ করেছেন যে 12টা থেকে লাগাতার তারা ফোন করেছেন পুলিশ আধিকারিকদের এবং একই সঙ্গে দমকলের আধিকারিকদের, কিন্তু কোনো রকম ভাবে তারা কর্ণপাত করেননি, আসেননি। আর যখন এসেছিলেন তখন পর্যাপ্ত জল ছিল না, পাম্পেও তেল ছিল না, কোনো রকম ভাবে সেটাকে আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়নি এবং তার জন্যই বীভৎস আকার ধারণ করে এই আগুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।